আসন্ন ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর কোরবানির হাটগুলোতে বাড়তে শুরু করেছে পশুর সমাগম। নতুন ভেন্যুতে বসা আফতাবনগরের হাটেও এখন ট্রাকে ট্রাকে আসছে কোরবানির গরু। আফতাবনগর সংলগ্ন স্বদেশ সানভ্যালির বিশাল মাঠ জুড়ে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে কোরবানির হাট। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে গরু আসছে, একের পর এক পশু নামানো হচ্ছে হাটে। গরু আছে এখন বর্তমানে 8টা, আরো 8টা আছে পাল গাড়ি। এটা হলো 16,32,000, ওটা হলো 15 লাখ। দাম মনে করেন যে 2 লাখ টাকার গরু 1 লাখ টাকা বলে যায়, এই তো বলতেছে মোটামুটি কোনো রকম বলতেছে। আফতাবনগর আমার বহুত আগের থেকে আশা আছে, এই আশা নিয়ে আসছি যে ভালো একটা পাবো, কাস্টমার পাবো। হাটে এখন গরুর সংখ্যা বাড়লেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। অনেকে শুধু গরু দেখতে আর দাম জানতে ঘুরে বেড়াচ্ছেন। আজকে ফার্স্ট টাইম এসেছি দেখতে, ভার্সিটির পর ভালোই লাগছে। এখনো ওভাবে গরু উঠেনি হাটে, আশা করি 2-1 দিনের মধ্যে হাট গরু ফুলফিল হয়ে যাবে। হাটটা তো এখনো জমে নাই, তবে যদি জমে তো খুব ভালো হবে, কারণ যেহেতু অনেক প্রচুর জায়গা আছে। ঠিক আছে, আমরা তো আরো 2-4 দিন পরে কিনবো, কিন্তু আজকে দেখতে আসলাম আর কি। দেখে ভালোই লাগলো, দেখি আলহামদুলিল্লাহ যদি গরু আসে আরো আমাদের জন্য ভালো হবে। ব্যবসায়ীদের আশা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে ক্রেতার ভিড়, তখনই জমে উঠবে আসল বেচাকেনা। জমবে ভালো। এখন দেখা যাক, গরু এখনো তো মোট আসে নাই, গরু আসুক তারপরে দেখা যাক কিরকম হয়। আশা করা যায় শুক্র শনিবার এদিক থেকে কিছু হালকা পাতলা বেচা কিনা হতে পারে। তাছাড়া তো এখনো বেচা কিনা হয় নাই। তবে দেখতে আসে 2-1 জন আসে, ধরেন যে গরুর দাম 3 লাখ টাকা আসে, 1.5 লাখ টাকা বলে, 2 লাখ টাকা বলে, এরকম দাম আর কি হচ্ছে। হাট সম্ভবত আপনার সোম বা রবিবারের মধ্যে, সোম রবি এর মধ্যে হবে। নতুন জায়গায় বসা এই হাটে পর্যাপ্ত জায়গা থাকায় স্বস্তিতে বেচাকেনা করা যাবে বলে মনে করছেন অনেকেই। আফতাবনগর এই হাটের মতন বড় হাট আর সারা বাংলাদেশে কোথাও নাই। এটা সারা জীবনে ভালো হয়। এবার 2 বছর মামলার কারণে স্থগিত থাকার কারণে এবার মামলা স্থগিত থাকার প্রেক্ষিতে পরে এই স্বদেশে হাটটা বসতে। আমার 300-350 টাকার গরু আছে, 200 টাকার গরু আছে, 250 টাকার গরু আছে, 1.5 লাখ টাকার গরু আছে, সব বিভিন্ন ধরনেরই আছে। ঈদ সামনে রেখে রাজধানীর কোরবানির হাটগুলোতে এখন বাড়ছে ব্যস্ততা। আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি জমে উঠবে পশুর বাজার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন জায়গা থেকে গরু আসতে শুরু করেছে কোরবানির হাটে। ব্যবসায়ীরা বলছেন আর 2-1 দিন গেলেই পুরোদমে জমে উঠবে কোরবানির হাট। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।